বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব তারেক রহমানের সুযোগ্য সহধর্মী, প্রজ্ঞা, মেধা, মননশীলতা, স্বাধীনতা, ভদ্রতা, আচার অনুষ্ঠানে যাকে বাংলাদেশের মানুষ মডেল হিসেবে মরণ করে, ডাক্তার জুবাইদুর রহমান। কথা কব 3 মিনিট, তার বাইরে না। আমার পয়েন্ট 1, আজকে যদি আমাদের নেত্রী জীবিত থাকতেন, সশরীরে এখানে আসতে না পারলে নির্বাচন উপলক্ষে বিরাট প্রজেক্টর দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা আসনের কাছে জনগণের কাছে ঢাকায় থেকে দোয়া চাইতেন, ভোট চাইতেন। আজকে আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়াতে নেই, সেটি পারেন নাই। আর সেই কাজে করার জন্য রাত দিন পরিশ্রম করে যিনি উপস্থিত হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান। তারই অংশ হিসেবে আজকে গাজীপুরে বাংলাদেশে বিচরণ করছেন। 1, দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন ভোটার হয়েছেন 15-16 বৎসরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, আপনাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নেত্রী জুলুম সহ্য করেছেন, কারারুদ্ধ হয়েছেন। আমাদের চেয়ারম্যান সাহেব বিদেশের বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন। বিএনপির অসংখ্য নেতা কর্মী নির্যাতন, গুম, খুন, রাহাজানির শিকার হয়েছেন। এই নির্যাতন সহ্য করেছেন আপনাদের এই যারা নতুন প্রজন্ম সহ মানুষ যারা ভোটাধিকার দিতে পারেন না। অতএব আপনাদের যারা নতুন প্রজন্ম ভোট দিতে পারেন না, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নেত্রী এই দুর্বিষহ জীবন যাপন করেছেন, নেতা বিদেশে থেকেছেন। অতএব আপনাদের কাছে ভোট যদি চাইতে চায় কেউ, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি হক আপনাদের ভোটটা চাওয়ার। আশা করি এই ভোটটা আপনারা দয়া করে দেবেন। 3 নম্বর কথা হচ্ছে এই, যারা এখানে আছেন আপনারা যতগুলো লোক উপস্থিত হয়েছেন, দয়া করে 1 মিনিটের মধ্যে আপনারা হাত তোলেন। যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন যারা বিদেশে অবস্থান করতেছে হাত তোলেন। তাদেরকে হাত তুলে দেখান নেতাকে। আপনাদের একটা দায়িত্ব আছে। এই সমাবেশ থেকে যাওয়ার পরে যারা হাত তুলেছেন প্রত্যেকে আপনাদের প্রবাসী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সজ্জন তাদের কাছে আপনারা ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা, সেই ভোটটা যেন দানের শীর্ষে দেয় সেটা বলবেন। আমার শেষ কথা, 17-18 বছর যে নির্যাতন, সেই নির্যাতনের ফিরিস্তি অনেক বড় পাল্লা, অনেক বোঝা, অনেক দুর্বিষহ বেদনা। এই বেদনা অনেক বড়, এই যাতনা অনেক বড়, এই কষ্ট অনেক বড়, অনেক দিনে। আমি মনে করি নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি, 10 দিন আর 14 দিন বাকি। অতএব 20 বছরের যে নির্যাতন, 18 বছরের নির্যাতন, যে কষ্টের সমাহার সমষ্টি, সেই সমষ্টির যে আমাদের এই 15 দিনের পরিশ্রম বেশি হতে পারে। অতএব 15 বছর 20 বছর যারা সহ্য করেছেন, অত্যাচার নির্যাতন করেছেন, আমরা কষ্ট করেছি। আমি আশা করব দয়া করে এই 14টা দিন আপনারা কষ্ট করেন, তাহলে এই ফসল ঘরে তুলবে। সেই ফসল ঘরে তোলার দীপ্ত শপথ নিয়ে আমরা বিদায় হতে চাই। গাজীপুরবাসীর তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনার কথা আমরা শুনবো, সে অনুযায়ী চলবো। শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার নেতৃত্ব, আপনার প্রগতিশীল রাজনীতিকে ধারণ করে বাংলা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, একটি কল্যাণকারী, একটা ওয়েলফেয়ার স্টেট গঠনের জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাকে বাস্তবায়নের জন্য আমরা যেন সকলে কাজ করি, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জি অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ।